الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم ألا تدعى تمثالا إلا طمسته ولا قبرا مشرفا إلا سويته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন, আমাকে বা আপনাদেরকে সুস্থ রেখেছেন। আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে আইছি যেটা আমাদের বাংলাদেশে বেশি ব্যাপক চলতেছে। মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে অনেকে দেখছেন। মাজার ভাঙ্গা বিষয় নিয়ে কিছু কথা বলবো। মাজার কি? জিয়ারত করার স্থানকে মাজার বলে। কোনটা মাজার, জিয়ারত কোন জায়গা করবেন, কোনটা টাচ করা যাবে না করা যাবে না, এই বেশি কিছু আলোচনা। ধৈর্য সহকারে আপনারা কথাটা আমার শুনবেন। হাদিস দ্বারা কিছু দলিল দেব পরে। আমাদের দেশে দেখা যায় মদ গাঞ্জা এবা খাওয়ার পরেও সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি আমাদের কাছে পীর হয়ে যায়। সে কবরে শুয়ে যাওয়ার পীর হয়ে যায়। তখন এই কবরকে শিরকের আড্ডা বানায় তারা। সেজদা করে, মোমবাতি ধরায়, চাদর টানায়, মশারি ইত্যাদি, এবং মান্নত করে, শিরিক কাজ। আমার কথা হচ্ছে, সে একজন ওলি না, সে মদ গাঁজা খায়া শুয়ে গেছে, মারা গেছে, সে ব্যক্তি ওলি হয়ে গেছে। এটা ভুল ধারণা। অথচ এই ব্যক্তিটা বা অন্য ব্যক্তি কি করেছে, তারা গান বাজনা করে, সেও পীর। নাউজুবিল্লাহ, সে পীর হতে পারে না। বেটা বেটি নিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, সেও পীর হয়ে যায়, সে পীর হইতে পারে না। আপনারা সাবধান থাকবেন। এমন যদি কাহার ভিতরে কালচার থাকে, গান গায়, মদ খায়, গাঁজা খায়, সে পীর হতে পারে না, তার মাজার হতে পারে না। আবার দেখা যায় অনেক বাংলাদেশে আছে ল্যাংটা পীর, সরাসরি ল্যাংটা, তার শরীরে কোনো কাপড় নাই। আল্লাহ পাক বিধান দিয়েছেন মানুষের শরীরে কাপড় থাকবে, ফরজ ডেকে রাখবে। এটা হলো ফরজ। সতর ডেকে রাখা হলো ফরজ, রাখতে হবে। নাভির নিচ থেকে নিয়ে, নাভির উপর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুর 4 আঙ্গুল নিচে রাখা হইল ফরজ। এটা সে করে নাই, কাপড় ফেলে দিছে, সে হয়েছে পীর। নাউজুবিল্লাহ, সে পীর হতে পারে না। এই সমস্ত লোক থেকে আপনারা সাবধান থাকবেন। মাথার মধ্যে জট হয়েছে, সেও পীর, সে পীর হইতে পারে না। নিয়মভাবে সে গোসল করতে পারে না, নখ কাটতে পারে না, কিছু করতে পারে না, নাফাক লাগে থাকে, সে পীর হতে পারে না। আবার কি, তার কোনো কি নাই, ধর্মীয় কোনো জ্ঞান নাই। ওযু গোসল কিভাবে করতে সে জানে না, পর্দা কিভাবে করতে সে জানে না, সে মারা যায়, সে পীর হয়ে যায়, সে পীর হতে পারে না। তাহলে আমরা কি বুঝলাম? যে সে পীর হতে পারে না। পীরের যোগ্যতা তাদের ভিতরে নাই, তাদেরকে আমরা পীর মনে করি। আপনাদের কাছে একটা কথা হইলো, যে সমস্ত কথা আগে বললাম, এখন বললাম, তাদের মাজার, কবর ভাঙ্গা যাবে। বাংলাদেশে যেগুলো ঘটনা ঘটছে, মাজার ভাঙছে, সঠিক কাজ করছে, আসলে তারা পীর না। আর তারা কেন? ভালো মানুষের কবর যদি উঁচু থাকে, এই কবর ভাঙ্গার হুকুম আছে, আল্লাহর নবীর হাদিস।
আপনারা শুনুন। আর একটু আগে কথা বলে নেই, জান্নাতুল বাকি সারা বিশ্বের মানুষ যদি এক পাল্লা রাখে, জান্নাতুল বাকির একজন সাহাবিকে যদি এক পাল্লা রাখে, এই সাহাবির পাল্লা বার হবে। কিন্তু এই সমস্ত সাহাবিদের 10,000 সাহাবি আছে, অন্যান্য আরও সাহাবি আছে, তাদের কবর কোনো পাকা করে নাই। যারা জান্নাতুল বাকিতে গেছেন, মক্কা মদিনা গেছেন, দেখছেন কবর পাকা করে নাই, সাধারণ একটা পাথর দিয়ে রাখছে মাথার মধ্যে। আবার কবর চেঞ্জ হইতেছে, অনেক কবর চেঞ্জ হইতেছে, আবার হইতেছে, হ্যাঁ, তখন এই কবর তার পাকা করে নাই। তার চেয়ে বড় ওলি হয়ে গেছি? না, কখনোই না। তাহলে অনেক বড় একটা কথা বললাম, যে কথাটা ভালো করে মানবেন, শুনবেন। আর হাদিস দিয়া যেটা বলতেছি আমি, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাদআ তিমসালান ইল্লা তামিস্তাহু ওয়ালা কবরান মুশরিবান ইল্লা সাওয়াইতাহু। আল্লাহ নবী বলেছেন যে তোমাদের সামনে যদি, সাহাবাদেরকে বলতেছে, উঁচু কবর হয়, এই কবর তোমরা ব্যঙ্গে সমান করে দিবা। ভালো মানুষের কবর যদি হয়, সমান করে দিবে। একমাত্র নবীদের কবর ছোঁয়া যাবে না, ধরা যাবে না। তাদের কবর ঘরের মধ্যে জায়েজ ঘর করতে পারবে, হ্যাঁ, সুন্দর করে সাদা রাখতে পারবে, কিন্তু নবীদের ছাড়া অন্য অন্য মানুষের কবর পাকা করা যাবে না, উঁচু করা যাবে না। উঁচু করলে বাঙ্গার হুকুম আছে, এটা হাদিস। আরেকটা হাদিস বলি, قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على القبر ولا تصلوا إليها। আল্লাহ নবী বলেন, তোমরা কবরের উপরে কি করবে না? বসবা না, এবং কবরের দিকে তাকায়া চেহারা ফিরাইয়া নামাজও পড়তে পারবা না। আমরা অনেক দেখি দরবারে বিভিন্ন জায়গা কবরের পাশে কোরআন শরীফ পড়ে, আবার কি নামাজ পড়ে, হারাম। হাদিস আরেকটার মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم أن يجسس القبور أن يكتب عليها أن تؤتى। আল্লাহ নবী বলেন, নিষেধ করে গেছেন যে কবরে চুনকাম করা, সুন্দর করে সাজানো, চুনকাম করা, এবং ইহার উপর কিছু লেখা নিষেধ করে গেছে। আরেকটা কি, قال رسول الله صلى الله عليه وسلم لعن زائرات القبور। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত মহিলারা জিয়ারত করে, এই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ তাআলা লানত। আর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم أن يجسس القبور أن يبنى عليه أن يقعد عليه। আল্লাহ রাসূল বলেন যে কবরকে ঘর বানায় না, কবরের উপরে বসবা না, ঘর বানানো যাবে না। আল্লাহ নবী নিষেধ করে গেছে, চুনকাম করা, সাজানো, সব কিছু নিষেধ করে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم اللهم لا تجعل قبري وثنا يعبد اشتد غضب الله على قوم اتخذوا قبور انبيائهم مساجدا। আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহ তুমি আমার কবরকে তোমরা পূজার স্থান বানায়ও না। আল্লাহ নবী নিজে দোয়া করে গেছে। এই কারণে মক্কা মদিনা যারা যায়, আল্লাহ নবীর রোজার সামনে রেখে পূজা করতে পারে না, দোয়া করতে পারে না, ওই দিকে তাকায়া, অন্যদিকে তাকাইতে হয়। চাওয়া নিষেধ সব কিছু। ওইখানে পুলিশ আছে, তারা বলে দে চাইলে একমাত্র আল্লাহর কাছে চাও। কেন আল্লাহ নবী নিষেধ করছেন? এই আল্লাহ নবী কেন দোয়া করলেন? অনেক আল্লাহ নবীর আগে যারা ছিলেন, নবীদের খবর, আম্বিয়াদের খবর, তাদের খবর কি কবরকে তারা সেজদার জায়গা স্থান বানাইছে তারা। এই কারণে নিষেধ করছেন, এই কাজ করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার কবরকে তুমি পূজার স্থান বানায় না। কেন? আল্লাহ তাআলা লানত করবেন, কেন? গজব নাজিল করবেন। এবং আর এক হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم زائرات القبور والمتخذين عليها المساجد والسروج। ওই সমস্ত স্ত্রী লোক, ওই সমস্ত মহিলা, তাদের উপরে আল্লাহ তাআলা কি
নিষেধ করে গেছে, লানত করে গেছে যারা নাকি জিয়ারত করতে, যে সমস্ত মহিলারা জিয়ারত করে। কেন জিয়ারত করতে গিয়ে কি করে? কবরের উপরে বাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, নিষেধ করে গেছে। আমরা এই সমস্ত জিনিস থেকে আমরা অবশ্যই দূরে থাকবো। আমরা কবর পূজা থেকে বিরত থাকবো, সাবধান থাকবো, কারণ আমাদের ঈমান চলে যাবে। কবর পূজা যদি করি, শিরিক গুনাহ করি, আমাদের ঈমান চলে যাবে। আমি যদি শুনতে পারি, আমি যদি বুঝতে পারি, আরেকজনকে আমি শিখাই দেবো, বোঝাই দেবো, এই আমার উদ্দেশ্য। প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করে নিষেধ করেছিলেন আল্লাহ নবী। হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজরুহা ফাইন্না তুজহিদু ফিদ দুনিয়া তুযাক্কিরুল আখিরা। কেন? কবর জিয়ারত করতে গিয়ে তারা কি করে? সেজদা দেয়। কবর জিয়ারত করতে কান্নাকাটি করে, মহিলারা যাইতো, পুরুষে যাইতো, কি করতো? কবর পাইলেই পড়ে যাইতো, চাইতো, অনেক কিছু শিরিক কাজ করতো। আল্লাহ নবী নিষেধ করেছেন কবরে জিয়ারত করতে পারবে না। যখন নিষেধ করার পর বহুদিন যাওয়ার পরে যখন মানুষ স্বাভাবিক চলে আইছে, না আর কিছু আর কান্নাকাটি করে না বা চায় না, কোনো কিছু করে না, শিরিক গুনাহ থেকে বিরত হয়ে গেছে, তখন আল্লাহ নবী বলেন ফাজরুহা ফাইন্না তুজহিদু তুযাক্কিরুল আখিরা, তুজহিদু ফিদ দুনিয়া তুযাক্কিরুল আখিরা। বললেন যে যাও তোমরা কবরে জিয়ারত করো। কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, মৌতের কথা স্মরণ হয়। কবরে জিয়ারত করা নিষেধ না। যদি কেউ সেজদা করে তার জন্য নিষেধ, কিছু চায় তার জন্য নিষেধ, কিন্তু কবরে জিয়ারত করা নিষেধ না। কবরে জিয়ারত করলে আল্লাহর কথা মনে হয়, মৌতের কথা মনে হয়, কবরের কথা মনে হয়। আল্লাহ তাআলা সকলকে আমল করা তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমি যা বললাম কোরআন এবং হাদিস থেকে আপনারা মানার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে ফজল দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।